এই মুহূর্তের আবহাওয়ার খবর। আবারও বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শক, আজকের 2 জুন মঙ্গলবার, আজকের এবং আগামীকাল কেমন বৃষ্টি কোথায় থাকবে, কোথায় কেমন বৃষ্টি থাকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ তাপমাত্রা কেমন থাকবে, আমরা এই ভিডিওটি আলোচনা করব। অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে এমন নিয়মিত ওয়েদার আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তাহলে সর্বপ্রথম আমরা দেখে নিই স্যাটেলাইটে। আমরা এই মুহূর্তে স্যাটেলাইটে চলে আসলাম। দেখছি বেশ ভালো একটা মেঘের প্রবণতা আছে। বাংলাদেশের উপরে ভালো একটা মেঘের প্রভাব ঘটেছে, যার ফলে এই মেঘ বৃষ্টির কিছুটা উম, নিয়ে আসতে পারে এমন একটা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় দেখুন, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার দমকা হাওয়া বয়ে যেতে পারে। আমরা যদি আগামী কাল এবং আজকের যদি দেখে নিই, এই মুহূর্তে আজকে অর্থাৎ আজকে এই মুহূর্তে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা আমরা যদি এক নজরে দেখে নিই। হ্যাঁ, এই মুহূর্তে আমরা দেখছি বৃষ্টি সমগ্র কলকাতা, আমাদের বেঙ্গল জোনে এই মুহূর্তে বৃষ্টি তেমন লক্ষ্য করতে পারছি না। তবে কিছুটা বৃষ্টি বাংলাদেশ সংলগ্ন এলাকায় দেখা যাচ্ছে, যেমন বাংলাদেশ সিলেট বিভাগ, ময়মনসিংহ, এই মুহূর্তে বৃষ্টি বৃষ্টি ভালো একটা দেখা যাচ্ছে। মাদান এই অঞ্চলে ভালো একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কিন্তু সমগ্র আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে মূলত পরিষ্কার। আমরা যদি দেখে নেই যে আজকের এবং আগামীকাল কোথায় কেমন বৃষ্টি থাকবে, আমরা যদি বজ্র মুডে আমরা যাই, সকালের দিকে বৃষ্টি না থাকলেও আমরা যদি একটু বেলার দিকে যাই, দেখি কলকাতার দিকে বৃষ্টি তেমন দেখা যায় কিনা। হ্যাঁ, আমরা বজ্র মুডে আসলাম। এই মুহূর্তে বৃষ্টি কিছুটা দেখা যাচ্ছে। মূলত দুপুরের পরে বৃষ্টি ভালো একটা প্রভাব আছে কলকাতা, খড়গ খড়গনগর খড়গপুর, মাফ করবেন, খড়গপুর, বালাসোর, হলদিবাড়ি এই অঞ্চলে একটা ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর ও হলদিবাড়িতে বললাম, চন্দননগর, আরামবাগ এই অঞ্চলে, জলেশ্বর, বালাসোর, বাড়িপাদা এই অঞ্চলে ভালো একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমরা যদি উপরে যদি আমরা একটু আমরা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি, হ্যাঁ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই অঞ্চলে ভালো একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি, হ্যাঁ, উত্তরবঙ্গেও বৃষ্টি আছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি মোটের উপরে হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আমরা তার সাথে সাথে আমরা যদি বাংলাদেশ জুড়ে দেখি, আর বাংলাদেশ জুড়ে বৃষ্টি কিছুটা আছে কোলাপাড়া, বরিশাল, খুলনা এই অঞ্চলে, মেহেরপুর, রাজশাহী এই অঞ্চলে ভালো একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মূলত দুপুরের পর ময়মনসিংহ, সিলেট এদিকে আসাম জুড়ে সব জেলাতেই কম বেশি বৃষ্টির একটা আভাস পাওয়া যাচ্ছে। আমরা যদি 2 তারিখ, আমরা যদি 3 তারিখ, 3ই জুন আমরা যদি লক্ষ্য করি কোথায় কেমন বৃষ্টি থাকবে, আমরা এই মুহূর্তে 3 তারিখে অর্থাৎ বুধবার আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা বেশ ভালো একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ঠিক মূলত এই বৃষ্টিটা হবে ঠিক দুপুরের পরে একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন বালাসোর, এদিক খড়গপুর এই অঞ্চলগুলো একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। জলেশ্বর, বালেশ্বর, বালাসোর, মাফ করবেন, বালাসোর, বাড়িপাদা এই অঞ্চলগুলো, চাকুলিয়া, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, শ্যামনগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ভালো একটা বৃষ্টির উম, সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আমরা দেখি উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গে মোটের উপরে উত্তরবঙ্গে না, উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টির আমরা লক্ষ্য করতে পারছি না। তবে হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এগুলো কিছু বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আমাদের যেরকম আছে বাংলাদেশও বৃষ্টি ওই সেম টাইমে থাকতে পারে। যেমন খুলনা, বরিশাল, ওলাপাড়া, ঢাকা, কুমিল্লা, এই অঞ্চলগুলো, চিটাগাং, এই অঞ্চলগুলো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ময়মনসিংহ, সিলেট, এদিকে আসামের শিলচর, আসাম জুড়ে আসাম জুড়ে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই ছিল বৃষ্টির আপডেট। আমরা দেখে নেব আজ এবং আগামীকাল মানে কোথায় কেমন তাপমাত্রা থাকবে। আমরা এই মুহূর্তে তাপমাত্রা চলে আসলাম। তাপমাত্রা কলকাতা 35, হলদিয়া 33, কোলাঘাট 35, খড়গপুর 35, জলেশ্বর 35, বালাসোর 36, চাকুলিয়া 35, আরামবাগ 34, চন্দননগর 34, কলকাতা 35, এদিকে শান্তিপুর 34, বর্ধমান 35, বাঁকুড়া 35, মোটের উপরে 30 থেকে মানে 32 থেকে 35-35-এর মধ্যে আমাদের বেঙ্গল জুড়ে মোটামুটি কথা তাপমাত্রা থাকবে। সেই সাথে সাথে আমাদের উত্তরবঙ্গ সেই একই শিলিগুড়ি 34, আলিপুরদুয়ার 32, এই থাকবে তাপমাত্রা। আমরা যদি তার সেই সঙ্গে বাংলাদেশ দেখি, বাংলাদেশ মোটের উপরে কোনো পরিবর্তন নেই, তবে ওই 34, 35, 33 এই থাকবে। তবে হ্যাঁ, আসামে কিছুটা তাপমাত্রা কম থাকবে, কেন আসামে লাগাতার কয়েক দিন বৃষ্টির মানে পূর্বাভাস দেখতে পাচ্ছি। আমরা যদি আগামীকাল লক্ষ্য করি তাপমাত্রা কেমন থাকবে, আমরা আসলাম আগামীকাল কেমন তাপমাত্রা থাকবে। কলকাতা 37, বেশ অস্বস্তিদায়ক মানে তাপমাত্রা থাকবে। কলকাতা 37, হলদিবাড়ি 33, বালাসোর 36, খড়গপুর 34, জামশেদপুর 37, ভালো একটা দাবদাহ, একটা ভালো তাপমাত্রা, মানুষের অস্বস্তিদায়ক তাপমাত্রা আগামীকাল দেখা যাচ্ছে। আরামবাগ 36, বর্ধমান 37, শান্তিপুর 36, কাটোয়া 37, মেহেরপুর, দিকে বাংলাদেশের মেহেরপুর 36, সিউড়ি 37, দুর্গাপুর 37, এক এক লাফিয়ে 2-3 ডিগ্রি আজকের থেকে কালকের তাপমাত্রা একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সেই সঙ্গে আমাদের এদিকে যদি যাই উত্তরবঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামী 3 তারিখে শিলিগুড়ি 34, মোটের উপরে শিলিগুড়ি, ওখানে তাপমাত্রা একটু স্বস্তিদায়ক থাকলেও সেই সাথে আমাদের বাংলাদেশ খুলনা বিভাগ 33, সাতক্ষীরা 36, এদিকে ফিরোজপুর 34, বরিশাল 33, মাদারীপুর 33, মতিরহাট 31, বেশ ভালো একটা তাপমাত্রা। যশোর 35, ঢাকা 32, কাপাসিয়া 33, মোটের উপরে ভালো একটা তাপমাত্রা। আজকের থেকে আগামীকাল একটা তাপমাত্রা ভালো প্রভাব পড়বে। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি আপডেটে কাজে লেগেছে। অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসি, টাটা।